আসসালামু আলাইকুম। আমি মারিয়াম মিষ্টি, স্বাগতম সবাইকে আরেকবার আমার চ্যানেলে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে বারবিকিউ ফ্লেভারে হোল তেলাপিয়া ফিশ ফ্রাই। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা আমি কিন্তু অবশ্যই ঘরোয়া কিছু উপকরণ এবং আমি এটা চুলা এবং প্যানে তৈরি করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আজকের এই তেলাপিয়া ফিশ ফ্রাইয়ের জন্য নিয়েছি প্রায় 1 কেজির একটা তেলাপিয়া। আর আমি এই তেলাপিয়াটা একদম ফ্রেশ এবং তাজা দেখে নিয়েছি। আর এটাকে আমি মাছ বরাবর এভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা ছুরি দিয়ে এভাবে কেচে নিয়েছি। তো এটাতে হবে কি যে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। এই পিঠ ও পিঠ দুই পিঠেই আমি এভাবে একটা ছুরি দিয়ে কেচে নিয়েছি। আর এখানে আমি পেটের সাইডটাও কিন্তু ছুরি দিয়ে ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিয়েছি, যাতে করে ভেতরটাতে ভালোভাবে মশলাটা ঢুকে। তো এখন এই মাছের গায়ে যেহেতু পানি একটু উঠে আসছে, আমি আগেও একবার ভালোভাবে মুছে নিয়েছি, তারপরও এখন আমি ম্যারিনেট করব মাছটাকে। তো সেটার জন্য একটা টিস্যু দিয়ে ভালোভাবে মাছটার গা মুছে নিচ্ছি। পানি থাকলে মাছের গায়ে আসলে ম্যারিনেশনটা ভালো হয় না, তো সেজন্য ভালোভাবে আমি এটাকে মুছে নিচ্ছি। তো এখন আমি ম্যারিনেশনের জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর এই বোলে আমি ম্যারিনেশনের যেসব মশলা লাগবে সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দুটো মিলে 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, এখানে 1/2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি তান্দুরি মশলা। এই তান্দুরি মশলাটা আমার হাতের কাছে ছিল, তো সেই জন্য তান্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি একটা ভালো ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ। সয়া সস 1 টেবিল চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেল না দিলে এখানে সরিষা বাটাও দিতে পারেন, সেক্ষেত্রে সয়াবিন তেল বা অন্য যে কোনো তেল ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রেড ফুড কালার। এই রেড ফুড কালারটা শুধুই দিচ্ছি একটু কালারটা সুন্দর আনার জন্য, স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না। এখানে আমি 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিয়েছি। তো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিই আমি, যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ পাউডার দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেইটা আসলে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা পজ করা ছিল, আসলে আমি এটা খেয়াল করিনি। তো আশা করছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি এবং মাছটার গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব হাত দিয়ে ভালোভাবে এই মশলাটা মাছের গায়ে ডলে ডলে এভাবে মিলিয়ে দিতে হবে। আর যেই সব জায়গাগুলো আমি চিড়ে নিয়েছি সেই সব জায়গার ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। মশলাটাকে ভালোভাবে আমি মাছের গায়ে এভাবে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে কভার করে দিচ্ছি এবং এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। আপনাদের হাতে যদি একান্তই সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা হলেও এটাকে ম্যারিনেট করে রাখবেন। আসলে ম্যারিনেশনের উপরেই কিন্তু এই মাছের স্বাদটা বেশি ডিপেন্ড করে। ম্যারিনেশনটা ভালো হলে আসলে স্বাদটাও অনেকটা ভালো আসে। তো এখন 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রাখার পরে এই যে আমি মাছটাকে বের করে নিয়ে আসছি। তো এখন এই যে মাছের গায়ে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসছে। তো এখন বাকি কাজটা আমি চুলায় গিয়ে করব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো মাছটাকে ভাজার জন্য আমি প্যানটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তা আপনারা চাইলে এখানে যে কোনো খাবার তেলই ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, তো সেই জন্যই আমি সরিষার তেল দিয়েই আমি মাছটাকে ভাজবো। তো এখন আমি এই যে মাছটাকে বসিয়ে দিলাম প্যানের মধ্যে। আর খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছটা শুধু ভাজা হয়ে যাবে, পুরা যে একটা ফ্লেভার সেটা আসলে পাবেন না।
বারবিকিউর যে ফ্লেভারটা সেটা আসলে আপনারা পাবেন না। তো এখন উপরে আমি মশলাটা ব্রাশ করে দিচ্ছি, যেটা এক্সট্রা একটা মশলা, যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে উপরে আমি দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম লোতে করে রেখে তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসবো ঠিক 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি টাইম কিন্তু রাখা যাবে না, 5 মিনিটের বেশি টাইম রাখা যাবে না, তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। তো এই যে আমি একটা সাইড উল্টিয়ে দিলাম, এখন আমি আরেকটা সাইড হওয়ার জন্য আমি 5 মিনিট সময় দিব। তো তার আগে আমি আবার আরেকটু মশলা উপরে ব্রাশ করে দিচ্ছি এই পাশটাতেও। আমি পুরো মশলাটাই আসলে এই মাছের সাথে ব্যবহার করে ফেলবো, একদমই মশলাটা নষ্ট করব না। তো এখন ভালো মতো ব্রাশ করে দিয়েছি। এখন আবার ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়ে দিলাম। ঠিক ফিরে আসবো 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন মাছটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না। তো এখন উপরে আর একটু মশলা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবটুকু মশলাই আসলে ব্যবহার করেছি। তো নিচে যে তেলটা এক্সট্রা বের হয়ে আসছে, মেরিনেশনের যে তেলটা ছিল সেটাই কিন্তু মাছ থেকে বের হয়ে আসছে, আর বারবার আমি সেটা ব্রাশ দিয়ে কিন্তু মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো ঢেকে দিলাম আবার 5 মিনিটের জন্য। ফিরে এসেছি ঠিক 5 মিনিট পরে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার আজকের এই হোল তেলাপিয়া ফিশ ফ্রাই বারবিকিউ স্টাইলে বা বারবিকিউ ফ্লেভারে, যেটাই বলেন না কেন। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। পুরো উপরে একটা পোড়া পোড়া ভাব এসছে। তো অপর সাইডটাকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি এবং আমি একটা সার্ভিং প্লেটে এইভাবে সার্ভ করেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা বাসায় এই বারবিকিউ ফ্লেভারে আস্ত তেলাপিয়া ফিশ ফ্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বরাবরের মতোই। যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সবার কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর সব নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন সেই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।